এই পৃথিবীতে কিছু ভয়ঙ্কর মানুষ আছে, যাদের চেহারাতেও ভয়ঙ্কর, তারা ভয়ঙ্কর কাজ নিয়েই ব্যস্ত থাকে। আর সেই ভয়ঙ্কর মানুষগুলোর ভিতর দিয়ে আপুকে দিন পার করতে হচ্ছে। 1 লাখেরও বেশি ফলোয়ার যার চ্যানেলটায় থাকে, তার জন্য সবার যে কতটা দোয়া, তা সেই ভয়ঙ্কর মানুষগুলোই বুঝতে পারবে না। আমার বাড়ি থেকে আপুর বাড়ি হয়তো বেশিটা দূরে নয়, কিন্তু তারপরও আপুকে আমার চেনা নাই, জানা নাই। তার ভিডিও দেখে তার ভিডিওগুলা খুব পছন্দ হয়। আপুর সাথে কমেন্টের মাধ্যমে কথা বলি। তার এতটুকু পরিমাণের হিংসা যদি থাকতো, তাহলে আজ আমার কমেন্টে হার্ট বা ব্যাজ দিতেন না তিনি। তাই তাকে নিয়ে একটু কিছু কথা বলতে চাই। প্লিজ তোমরা আমার সাথে থাকবে, আমার ভিডিওটা শেষ অবধি পর্যন্ত দেখে যাবে একটা লাইক দিয়ে। শুনেছি আপুকে নাকি কেউ কালো জাদু করেছে, আর এই কালো জাদু জিনিসটা খুবই ভয়ঙ্কর। তাই আপু হয়তো ভিডিও দিতে পারছে না, মাঝে মাঝে ভিডিও ছাড়ছে, শর্ট ভিডিও। আর এর ভিতর দিয়ে কিভাবে দিন যাচ্ছে তাও জানি না, কোনোভাবে পরিচয় নেই। তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আপু যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমরা সবাই দোয়া করি আপুর জন্য, আপুর পরিবারটা যেন ভালো থাকে, আপু যেন তাড়াতাড়ি আমাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারে। আপুর মতো এত গুণবতী মহিলা হয়তো আমার ইউটিউব জগতে আমার দেখা নাই। তাই মহান আল্লাহ তাআলা যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দে, সে যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে। আমার মতো ছোট ইউজারকে যে সে একটা হার্ট দিবে, ব্যাজ দিবে, আমি কখনো কল্পনাও করতে পারি নাই। হয়তো তার মনে কোনো হিংসাই নাই। তাই আপুর জন্য একটু সবার কাছে দোয়া চাইছি। সবাই আমার যত বন্ধুরা আছে সবাই দোয়া করো, আপু যেন তাড়াতাড়ি সুস্থ হয়। আর সবাই আপুর চ্যানেলটাকে ঘুরে দেখে আসতে পারো। একটা মানুষ যার মনে বিন্দু পরিমাণ হিংসা নাই, তাকে নিয়ে কেন এতটা অশ্লীল আচরণ কেন যে করা হয়, এটা আমি ভেবে কুল পাই না। হয়তো এভাবেই মানুষ মানুষকে শেষ করে দেয়। শুনেছি সে নাকি যখন ভিডিও করতে যায় তখনই তার কোনো সমস্যা হয়। বড় বড় যত ইউটিউবার আছে তাদের সাথে কেন যে এরকমের হয় জানি না। তাই সবাই হিংসা না করে সবাই যদি সবার পাশে থেকে আমরা এগিয়ে যাই, এটাতে কোনো সমস্যা নাই। তাই সবাই বোঝে না, সবাই বোঝার তৌফিক দান করুক আল্লাহ। এই যে কাজগুলা, এই যে হাতের কাজগুলা দেখছো, এই যে আমার ডিআইয়ের কাজগুলো দেখছো, সব কিছুই আমার নিজের হাতে করা। আর এগুলোকে আমি কিন্তু নিজের মনের সব কিছুই দিয়ে পরিকল্পনা করে নিখুঁতভাবে একটু একটু করে তৈরি করেছি। আর সব সময় এভাবে এরকম থাকে না, কারণ গ্রামের বাড়িতে সব সময় এগুলো রাখা যায় না। যখন করা হয় তখন আমি ক্যামেরা বন্দি করে রাখি। আর এটা যখন আমার মনটা খুব খারাপ থাকে তখন আমি এগুলোকে দেখি, তখন হয়তো মনটা কিছুটা হালকা হয়। আর এগুলো হয়তো জানি না কার কাছে কতটুকু ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আজ এ পর্যন্তই। আবারও আগামী একটা ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে আসবো। ততক্ষণ আমার চ্যানেলের সাথে থাকো, আমার ভিডিওগুলো দেখো। আল্লাহ হাফেজ।